動かすね。ボートの中にカニがおります。মাথা পিছনে আছে দেখা প্রতি পাশে 3 বারের জন্য প্রতিবারের জন্য 1400 4200 এক বছরের জন্য যদি আপনার কতদিনের মানে একবার পাস নিলেন নেওয়ার পরে কতদিনের জন্য যান? 14 দিনের জন্য। তবে আমরা মানে শুক্রবার আমাদের আছে জুম্মা নামাজ, তো এই কারণে আমরা প্রায় সময় হচ্ছে শুক্রবারে চলে আসি, মানে বৃহস্পতিবার রাত্রে চলে আসি। তারপরে আর মনে করেন শনিবার বেরিয়ে গেলে আবার বৃহস্পতিবার রাতে চলে বৃহস্পতিবার এলাম, শুক্রবার রাতে আমরা আবার রওনা আর একটু বড়। কিন্তু আপনারা ওইখানে 7 দিন তো থাকেন, কিভাবে খাওয়া দাওয়া করেন? এইখান থেকে আমরা বাজারে একবারে আমাদের যেগুলো প্রয়োজন এগুলো আমরা নিয়ে যাই। রান্না করেন কি? রান্না করে নৌকায় উপরে এরকম ছোট একটা নৌকায় 5-7 জন আনুষঙ্গিক যে খরচ তেল না তো, মানে এটাতে তো ইঞ্জিন না। তো ছোটবেলা থেকে আপনার এখান থেকে দেখাচ্ছে আমাদের বাপ দাদার আমল থেকে তারা করে আসছে, সুতরাং আমরাও সেইভাবে তাদের পাশাপাশি আমরাও সেটাই শিখছি। আচ্ছা, কিন্তু আচ্ছা আমি আপনার কাছে ওই রিস্ক করতেছেন না অনেক জিনিস, সেগুলো শুনবো। মূলত দেখাচ্ছে আপনার যে আমাদের সুন্দরবনে যে বাঘটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা আছে, আপনার সাপ আছে, বড় বড় বিভিন্ন ধরনের জাতির সাপ আছে, কুমির আছে। সুন্দরবনে গেছেন, ওখানে থাকলে হয়েছে যে আপনাদের গ্রুপের কেউ আমার গ্রুপে এখনো পর্যন্ত হয় না, কিন্তু আমার আব্বা যে গ্রুপটাই করতো, তো সেটা থেকে আমার একটা লোক মারা গেছে টাইগারে, মানে বাঘে ধরছে। যে এর আগেও দেখাচ্ছে আমার চাচা আছে, সেও তারও বাঘে ধরছিল। আমার কত বছর আগে? একসাথে ধরছিল। His father and his uncle actually killed by tiger. Oh, and his father as well. okay. আপনাদের গ্রুপে না, অন্য জায়গায় 10 বছরের মধ্যে, কিন্তু আপনাদের গ্রুপের ভালো। কত ঘন্টা ওর মধ্যে খাওয়ার সময় কত সময় টাইম রাখেন, বা ঘুমান কিনা, দিনের বেলা রেস্ট করেন কিনা, এরকম জানতে চাই। আমাদের আমরা দেখাচ্ছি সকাল শুরু হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন আমরা মানে আশপাশে ভালোভাবে দেখতে পাই, তখন আমরা জঙ্গলে উঠি মধু আহরণ করার জন্য। তো এই সময় আমরা দেখাচ্ছি হয়তো 1-2 ঘন্টা মধু কাটার পরে আমরা আবার সবাই নৌকায় ফিরে আসি, এবং নৌকায় আসার পরে আমরা আবার খাওয়া দাওয়া করি। সকালে লাস্টে এই হচ্ছে নাস্তাটা করি, খাওয়া দাওয়ার পরে এই আবার আমরা 2-5 মিনিট থাকলাম, তারপরে উঠলাম। তারপর উঠার পরে আবার আমরা দেখাচ্ছি দুপুর 1টা দিকে আমরা আবার নৌকায় ফিরে আসি, তখন আমাদের আবার খাওয়ার ব্যবস্থা থাকে। দুপুরে খাওয়া খেয়ে আমরা হয়তো আধা ঘন্টা বা 45 মিনিট এরকম রেস্ট নিয়ে আবার আমরা উঠি জঙ্গলে। না, এখানে আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে। জাস্ট আমি সাপোজ আপনাকে বললাম, আমাদের নৌকায় যে থাকে একজন পার্মানেন্ট, ওকে বলা আমরা এখানে সবাই পদ্ধতি নেন যাতে বাঘ না আপনাদের কাছে। এটা আমাদের কোনো পদ্ধতি নেই, ওইভাবে যে যার মতো ঘুম যায়। যেমন ঘুমান মানে নৌকাটা একটু ভেতরের দিকে না, একটু বাইরে রাখার চেষ্টা করি। তো